আমরা সবাই কোনো না কোনো একটা স্বপ্ন বা একটা উদ্দেশ্যের পিছনে ছুটে চলেছি এবং কোনো একদিন এই ছুটতে ছুটতে আমরা এটা উপলব্ধি করি বা আমাদের ঘুম ভেঙে যায়। আমরা দেখি যে এই স্বপ্নটা সত্য নয়, এটা একটা মিথ্যে স্বপ্ন। আমাদের মধ্যে অনেকে হয়তো ছোটবেলা থেকে ডাক্তার হতে চায়, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কেউ লয়ার, কেউ হয়তো স্কুল টিচার বা কেউ কোনো প্রফেসর হতে চায়, কেউ অনেক টাকা রোজগার করতে চায় বা কেউ হয়তো বিজনেস করতে চায়। কিন্তু এই যা কিছু আমরা চাই, যেটা আমাদের স্বপ্ন, যেটা আমাদের উদ্দেশ্য জীবনের, সেটা কি আদৌ সত্যি নাকি সেটা একটা মিথ্যে স্বপ্ন? আমাদের স্বপ্ন আমাদের নয়, আমাদের বাইরে থেকে আমাদের মধ্যে ইমপ্লান্ট করা হয়েছে। আমাদের প্যারেন্টস, আমাদের টিচার, আমাদের সোসাইটি, অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি, নিউজ চ্যানেল, মিডিয়া, এই সব কিছু আমাদের মধ্যে একটু একটু করে ধীরে ধীরে আমাদের মধ্যে একটা স্বপ্ন বাইরে থেকে আমাদের ভেতরে প্রজেক্ট করেছে, আমাদের মধ্যে ইমপ্লান্ট করেছে। আর সেটাকেই আমরা ভেবে নিয়েছি আমাদের জীবনের স্বপ্ন। সেই বাইরের জগতের যে চাহিদা, তার যে ডিম্যান্ড, সেই অনুযায়ী আমরা আমাদের চরিত্রকে কেটে ভেঙে ছিঁড়ে তার মতো করে তৈরি করি, এই সমাজকে উপহার দেওয়ার চেষ্টা করি। সমাজে যেটার প্রয়োজন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমাদের প্যারেন্টস, এই সব কিছু, এই সোসাইটি, এই ইনস্টিটিউশন, এই সমস্ত জিনিসের মধ্যে থেকে আমাদের জন্য একটা ডিম্যান্ড উঠে আসছে। সেই ডিম্যান্ডটাকে আমরা ফুলফিল করার চেষ্টা করছি। সেটা আমাদের স্বপ্ন নয়, সেটা একটা মিথ্যে স্বপ্ন। এই মিথ্যে স্বপ্নকে ছুঁড়ে ফেলে দিতে হবে ডাস্টবিনে। তারপর দেখতে হবে আমাদের ভেতরে যে আমাদের প্রকৃত ইচ্ছা কী বা আমরা ভেতর থেকে ঠিক কী চাই। বাইরে এই সমস্ত আওয়াজ, অনেকগুলো ক্যাওয়াস, অনেকগুলো শব্দ, বাবা মা কিছু বলছে, টিচার্সরা কিছু বলছে, প্রফেসরসরা কিছু বলছে, নিউজ চ্যানেলে দেখাচ্ছে, অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি দেখাচ্ছে, আরও কত কিছু ঘটছে। সেই শব্দগুলো কনস্ট্যান্টলি আমাদের মাথায় অ্যাটাক করছে, আঘাত করছে, এবং সেখান থেকে আমাদের স্বপ্ন তৈরি হচ্ছে। আমরা সেটাকে স্বপ্ন ভেবে নিচ্ছি, আমাদের জীবনের উদ্দেশ্য করে নিচ্ছি। কিন্তু এই শব্দগুলোকে, এই ভয়েসগুলোকে বাইরে থেকে আমাদের মধ্যে আসা বন্ধ করতে হবে। তখন আমরা দেখতে পাবো আমাদের ভেতরে কোনো একটা শব্দ আছে, অনেক আস্তে আস্তে বাজে, একটু গানের সুরের মতো, অনেক ধীরে ধীরে কথা বলে। সেই শব্দটা, সেই ভয়েসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই বাকি শব্দের ক্যাওয়াস, তার যে কিচিরমিচির তার মধ্যে। তো এই শব্দগুলোকে যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে আমরা ভেতরে সেই শব্দটাকে খুঁজতে পারবো, সেটাকে দেখতে পাবো, সেটাকে শুনতে পারবো। আর তখন আমরা বুঝতে পারবো যে আমরা এই জীবনের সাথে একজন মানুষ হিসেবে কি করতে চাই, আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, আমাদের প্রকৃত স্বপ্ন কি। সেই স্বপ্নকে খুঁজে বার করতে হবে। আর একবার যখন আমরা সেই স্বপ্নকে খুঁজে পেয়ে যাব, তারপর আমাদের জীবনের পথটা অনেক সহজ হয়ে যাবে। তারপর আমাদের জীবনের পথটা আমাদের কাছে ভেসে উঠবে একটা ম্যাপের মতো। আমরা বুঝতে পারবো কোন কোন পদক্ষেপ নিতে হবে, কোন দিকে যেতে হবে, কিভাবে কি করতে হবে। কিন্তু প্রথম কাজ হচ্ছে কি, আমাদের ভেতরে দেখা এবং সেই স্বপ্নটাকে খুঁজে বের করা, আমরা প্রকৃতপক্ষে কি করতে চাই। এবং এরপর আমাদেরকে জানতে হবে একটা কনসেপ্টের কথা, সেটা হচ্ছে কি, স্কাই, ম্যান অ্যান্ড আর্থ। যখন আমরা একবার জেনে ফেলবো আমাদের স্বপ্নটা কি, তারপর এই স্কাই, ম্যান, আর্থ, এই তিনটে স্টেজ, এই তিনটে যে স্টেপ, সেটাকে যখন আমরা বুঝতে পারবো, তখন আমরা সেই স্বপ্নটাকে বাস্তবে ট্রান্সলেট করতে পারবো বা বাস্তবে ট্রান্সফর্ম করতে পারবো। যেমন কোনো একজন লেখক, সে হয়তো জার্মানে একটা বই লিখেছে, তারপর অন্য একজন লেখক সে সেই বইটাকে ট্রান্সলেট করছে ইংলিশে। ঠিক তেমনই কোনো একটা জিনিস আমাদের মধ্যে আছে, একটা স্বপ্ন বা একটা ভয়েস, একটা শব্দ, একটা আশা, আকাঙ্ক্ষা, সেটাকে আমরা সেই ভেতর থেকে আস্তে আস্তে বাইরের জগতে প্রকাশ করতে পারবো, সেটাকে এক্সপ্রেস করতে পারবো, সেটাকে এই জগতে বাস্তব রূপে আমরা রূপান্তর করতে পারবো। তখন আমাদের স্বপ্ন পূরণ হবে। কিন্তু তার উপায় কি, আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র, আর তোমরা সবাই দেখছো ইউটোপিয়া বাংলা। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে এরপরে তোমরা কোন ভিডিও পেতে চাও। তো শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের পয়েন্ট নাম্বার 1 হচ্ছে, আর্থ ইজ শেপ অ্যান্ড অবজেক্ট। অর্থাৎ এই পৃথিবীটা অনেকগুলো বস্তু দিয়ে তৈরি, এবং কোন জিনিসটা আমরা চোখে দেখতে পাই, যা কিছুর একটা শেপ থাকে, একটা আকার বা আকৃতি থাকে, এটার একটা আকার বা একটা আকৃতি আছে, সেজন্য এটাকে আমরা দেখতে পাচ্ছি। এই জগতে, এই পৃথিবীতে সব কিছুর একটা আকার বা আকৃতি আছে। আর আমরা, আমাদের শরীরটা ঠিক সেই আকার বা আকৃতি দিয়েই তৈরি। অর্থাৎ এই পৃথিবী থেকে আমরা উঠে এসেছি, আমাদের শরীরের বিভিন্ন জিনিস প্রয়োজন হয়। যেমন আমরা এই পৃথিবী থেকে অনেক শাকসবজি খাই, অনেক জল নিই, অক্সিজেন নিই, এবং আমাদের শরীরটা ধীরে ধীরে বেড়ে উঠতে শুরু করে। না, এই শরীর, এই বডিটা, এটা হচ্ছে আর্থের মতো, এটা হচ্ছে পৃথিবীর মতো, যেটার একটা আকার বা আকৃতি আছে এবং যেটাকে চোখে দেখা যায়, যেটা একটা অবজেক্টিভ এলিমেন্ট। এবং এই পৃথিবীতে সব কিছুই অবজেক্টিভ, যা কিছু আছে সব কিছুই হচ্ছে অবজেক্টিভ। প্রত্যেকটা জিনিসের কোনো একটা আকার বা আকৃতি আছে। আর কোনটা আমরা চোখে দেখতে পাই না, যেটা হচ্ছে কি শেপলেস, যেটার কোনো আকার বা আকৃতি নেই। যেমন হচ্ছে স্পেসটা, স্পেসের কোনো শেপ নেই, সেজন্য এটাকে আমরা চোখে দেখতে পাই না। এটার মধ্যে দিয়ে আমরা সব কিছু দেখছি, অথচ আমরা এটাকেই দেখতে পাচ্ছি না। তো এটা একটা প্যারাডক্স ক্রিয়েট করছে। যেমন আলোর জন্য আমরা চারিদিকে সমস্ত অবজেক্টকে দেখতে পাই। আলো হচ্ছে কোনো একটা বস্তুতে এসে পড়ছে,
তারপর সেই বস্তু থেকে আলো আমার চোখে আসছে, সেই জন্য আমি সেই বস্তুটাকে দেখতে পাচ্ছি। কিন্তু আলোকেই দেখতে পাচ্ছি না, যার জন্য আমি এই বস্তুটাকে দেখতে পাচ্ছি। এই পৃথিবী কিছুটা এরকম অবজেক্ট দিয়ে তৈরি, যে অবজেক্টগুলোর সাহায্যে আমরা পৃথিবীটাকে দেখতে পাচ্ছি। কারণ অবজেক্ট তার আকার এবং আকৃতি থাকার জন্য এটা হচ্ছে স্পেস থেকে, যার কিছু শেপ নেই, যা শেপলেস, তার মধ্যে থেকে কেটে বার হয়ে আসে। এবং কোনো স্বপ্নকে যদি আমাদেরকে বাস্তবে রূপান্তর করতে হয়, তাহলে সবার প্রথম কাজ হচ্ছে কি, সেটাকে শেপ দেওয়া, তার একটা আকার বা আকৃতি খুঁজে বের করা। কিন্তু আমাদের সেই স্বপ্ন সেটা কোথায় থাকে? সেটার জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের পয়েন্ট নাম্বার 2, যেটা হচ্ছে কি স্কাই ইজ বাউন্ডলেস। আমাদের পয়েন্ট 2 হচ্ছে স্কাই ইজ বাউন্ডলেস। এটার মানে কি? এই আকাশ সেটা হচ্ছে বাউন্ডলেস, তার কোনো শেষ নেই, তার কোনো সীমানা নেই, এটা হচ্ছে অন্তহীন। আমাদের মাইন্ড বা আমাদের সাইকি ঠিক সেরকম বাউন্ডলেস, এর কোনো সীমানা নেই, এটার কোনো এন্ড নেই, এটা অন্তহীন। এই মাইন্ডে আমরা বিভিন্ন জিনিস ভাবতে পারি, ক্রিয়েট করতে পারি। এই মাইন্ডে আমরা কোনো জিনিস দেখতে পাই, একটা ভবিষ্যতের ঘটনা নিয়ে আমরা কল্পনা করতে পারি। একটা মানুষ আরেকজনের সঙ্গে কথা বলছে, বা একটা নদী, বা একটা আকাশ, বা একটা গাছ, বা একটা পাহাড়। আমরা যদি কোনো পিকনিকে যাই, তখন তার আগে থেকে আমাদের মনে অনেকগুলো ছবি চলতে থাকে, যে আমরা ওখানে যাবো, গিয়ে রান্না হবে এরকম। কেন? কারণ আমরা মেন্টালি, সাইকোলজিক্যালি সেই জিনিসটাকে একটা শেপ দিচ্ছি, একটা আকার দিচ্ছি, একটা আকৃতি দিচ্ছি, এবং সেটাই পরবর্তীকালে বাস্তবে হচ্ছে। না, এই মন, এই মাইন্ড, সেটা হচ্ছে স্কাইয়ের মতো, আকাশের মতো, যেটা একটা ফাঁকা, যার কোনো লিমিট নেই, আমরা যে কোনো জিনিস কল্পনা করতে পারি। এবং এই পৃথিবী যেটা হচ্ছে কংক্রিট, শক্ত, একটা বস্তুগত, যার আকার বা আকৃতি আছে। না, এই মাইন্ডকে আমরা কাজে লাগিয়ে আমরা এই আর্থকে ক্রিয়েট করতে পারি। অর্থাৎ এই স্কাই থেকে, যেখানে যে কোনো জিনিসকে আমরা কল্পনা করতে পারি, সেখান থেকে আমরা আর্থে বিভিন্ন জিনিস ক্রিয়েট করতে পারি, সেই কল্পনাটাকে ট্রান্সলেট করতে পারি, সেটাকে আমরা বাস্তবে রূপান্তর করতে পারি। যেমন মোবাইল ফোন, অনেক আগে মোবাইল ফোন ছিল না, কোনো একজন মানুষ এটা সম্পর্কে কল্পনা করেছে যে এমন একটা যন্ত্র হতে পারে যেটার সাহায্যে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কথা বলতে পারবে। বা হচ্ছে গাড়ি, কার, সেটা আগে ছিল না। আজ থেকে 500 বছর আগে কোনো গাড়ি ছিল না, মানুষ ঘোড়ায় করে যেত। তারপর কেউ একজন এলো, সে ভাবলো, সেটা কল্পনা করলো। কোথায় কল্পনা করলো? তার মাইন্ডে। সে সেটাকে দেখলো ছবির মতো, তার আকার আকৃতি নিয়ে সে ভাবলো। তারপর সেটাকে সে ট্রান্সলেট করলো বাস্তবে, সে সেটাকে বাস্তবে রূপান্তর করলো। যে কোনো জিনিস আমরা যা কিছু আশেপাশে দেখছি, যে কোনো ঘর বাড়ি, এই জামা কাপড়, সব কিছু, প্রত্যেকটা জিনিস কোনো না কোনো একটা মানুষের মাথায়, তার কল্পনার মধ্যে এসছে, তার সেই মাইন্ডের ভিতরে এসছে, মেন্টাল স্পেসে। সেই মাইন্ডটা যেটা হচ্ছে আকাশের মতো, যেটা হচ্ছে স্পেসের মতো, আর এই বডি যেটা হচ্ছে কি এই আর্থের মতো, এই পৃথিবীর মতো। আর আমরা একজন মানুষ হিসেবে সেই আকাশ এবং এই পৃথিবীর মাঝখানে আছি, যেটার মধ্যে দুটো জিনিসই আটকে আছে, বা দুটো জিনিসের সাথে যার কানেকশন আছে। আমরা সেই আকাশে, অর্থাৎ আমাদের মাইন্ডের মধ্যে বিভিন্ন জিনিস কল্পনা করে, ঠিক যেমন মোবাইল ফোন বা সেই কার, সেরকম তারপর সেটাকে বাস্তবে রূপান্তর করতে পারি। যেমন আমরা এখন গাড়িতে চলাফেরা করি, বা যে মোবাইল ফোনে তুমি এখন ভিডিও দেখছো সেটা। তো সেই জিনিসটাকে যখন আমরা একবার বুঝতে পারবো যে স্কাই, ম্যান এবং আর্থ, এই তিনটে জিনিস একটা সরল রেখা বা একটা তিনটে স্টেজে এক্সিস্ট করে। একটা স্টেজ থেকে আমরা আরেকটা স্টেজে জিনিসটাকে রূপান্তর করতে পারি, এবং এটা করা সম্ভব। তো সবার প্রথমে আমাদের মাইন্ডের মধ্যে একটা স্বপ্ন দেখতে হবে, একটা কোনো ভিজুয়াল একটা স্বপ্নকে ক্রিয়েট করতে হবে, যে স্বপ্নটাকে আমরা অনেক ভেতরে একদম প্রথমে খুঁজে পেয়েছিলাম, একটা ভয়েস। তারপর সেটাকে কাজে লাগিয়ে সেই ভিজুয়ালি, সেই মনের ভিতরে তার আকার এবং আকৃতিটাকে আমরা কল্পনা করতে পারি। তারপর সেটাকে আমাদের বাস্তবে রূপান্তর করার চেষ্টা করতে হবে। আমাদের পয়েন্ট নাম্বার 3 হচ্ছে ম্যান ইজ স্পেশাল। মানুষ একটু বিশেষ জাতির, একটু বিশেষ প্রকৃতি। অন্য কোনো প্রাণী, তাদের কোনো ইতিহাস নেই, কিন্তু একমাত্র মানুষের ইতিহাস আছে। যেমন পিঁপড়েদের কোনো ইতিহাস নেই। আজ থেকে 50 বছর আগে যেমন থাকতো তারা, আজকেও তেমন আছে। আজ থেকে 100 বছর আগে যেমন ছিল, এখনও তেমন আছে। তাদের কোনো হিস্ট্রি নেই। কিন্তু মানুষ আজ থেকে 100 বছর আগে পুরো অন্যরকম ছিল। পুরো সমাজ, তার দেশ, তার জাতি, তার কালচার, তার সমস্ত কিছু আলাদা ছিল। তার খাবার থেকে, তার জামা কাপড় থেকে শুরু করে, সে যেখানে শোয়, সেখানে বাথরুম করতে যায়, প্রত্যেকটা জিনিস ডিফারেন্ট ছিল। আজ থেকে 200 বছর আগে আরও আলাদা ছিল, 500 বছর আগে ডিফারেন্ট, তার আগে ডিফারেন্ট। তো মানুষের একটা ইতিহাস আছে, যে ইতিহাসটা ধীরে 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 পরিবর্তন হচ্ছে, এবং আমরা সবাই সেই ইতিহাসের একটা অংশ, এবং আমরা সেটা সম্পর্কে সচেতন। কিন্তু মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর এমন কোনো হিস্ট্রি নেই, এমন কোনো ইতিহাস নেই। বাঘ, সিংহ, ভাল্লুক, তিমি মাছ, না, কারণ নেই ইতিহাস। কেন? মানুষ এই দিক থেকে স্পেশাল। কেন মানুষের ইতিহাস আছে? কারণ মানুষ যে কোনো জিনিসকে তার মাইন্ডে কল্পনা করার পর, সেই স্বপ্ন দেখার পর, তারপর সেটাকে বাস্তবে ট্রান্সলেট করতে পারে।
নাও আমরা প্রথমে যে ভয়েসটা নিজের মধ্যে খুঁজে পেয়েছিলাম, সেই যে স্বপ্নটা আমরা দেখেছিলাম, সেটাকে একবার জানার পর আমাদেরকেও সেই আমাদের স্পেশাল যে কোয়ালিটি, সেই যে বিশেষ যে আমাদের বৈশিষ্ট্যটা আছে, সেটাকে কাজে লাগাতে হবে, লাগিয়ে সেই স্বপ্নটাকে বাস্তবে রূপান্তর করতে হবে। কিন্তু আমাদের মধ্যে যে বিশেষ বৈশিষ্ট্যটা আছে সেটা আমাদের মধ্যে একটা অতিরিক্ত, এমনটা নয় যে আমরা অন্য প্রাণীদের থেকে আলাদা, এই সেন্সে নয় যে তাদের থেকে পুরোপুরি উল্টো বা তাদের অপোজিট, বরং আমরা স্পেশাল এই সেন্সে যে প্রাণীদের মধ্যে যা কিছু আছে আমাদের মধ্যে সেই একই জিনিস আছে, কিন্তু তারপর একটা অতিরিক্ত জিনিস আছে। সেই অতিরিক্তটা কি? সেটা হচ্ছে হিস্ট্রি, সেটা হচ্ছে একটা বিশেষ ক্যাপাসিটি, এই মনে আমরা যা কল্পনা করি সেটাকে বাস্তবে রূপান্তর করার ক্যাপাসিটি। অন্য প্রাণীদের এমন মনে কল্পনা করার ক্ষমতা নেই এবং তারা বাস্তবে সেটাকে রূপান্তর করতে পারে না। কিন্তু অন্য প্রাণীদের কি আছে? তাদের সেক্সুয়াল ইনস্টিংক্ট আছে, তাদের খাবার খাওয়ার ইচ্ছা আছে, তারা ঘুমায় সবাই। আমাদের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো আছে, আমাদের মধ্যে সেক্সুয়াল ইনস্টিংক্ট আছে, আমরাও খাবার খাই, আমরাও ঘুমাই। তো প্রাণীদের মধ্যে যা কিছু আছে আমাদের মধ্যে সেই সমস্ত জিনিস আছে, এমনটা নয় সেগুলো আমাদের নেই। আমাদের মধ্যে সেই প্রাণীদের থেকে আমরা পুরো আলাদা, তাদের থেকে একদম ঊর্ধ্বে না, আমরা তাদের সমতুল্যই, কিন্তু তার সাথে সাথে একটু অতিরিক্ত জিনিস দেওয়া আছে, একটু স্পেশাল জিনিস দেওয়া আছে। সেই যে স্পেশাল জিনিসটা আমাদের মধ্যে আছে, যদি আমরা সেটাকে ব্যবহারই না করি তাহলে আমরা মানুষ কিসের? আমাদেরকে প্রকৃত অর্থে মানুষ হয়ে ওঠার জন্য আমাদেরকে সেই স্পেশাল কোয়ালিটি, যেটা হচ্ছে কি যে কোনো কল্পনাকে, যে কোনো সাইকোলজিক্যাল যে ড্রিম বা যা আমাদের জীবনের উদ্দেশ্য বা স্বপ্ন, যেটাকে আমরা অনেক আগে খুঁজে বার করেছি, আমাদের ভেতরে যে ভয়েসটা আছে সেটাকে রেকগনাইজ করার মাধ্যমে তারপর সেটাকে বাস্তবে রূপান্তর করা। এটাকে যখন আমরা করতে পারবো তখনই আমরা প্রকৃত অর্থে মানুষ হয়ে উঠতে পারবো। যদি আমরা এটা না করতে পারি তাহলে আমরা মানুষ নই, তাহলে আমরা মানুষের মুখোশ পরে আছি একটা প্রাণী, কারণ আমরা মানুষের সেই বিশেষ বৈশিষ্ট্যটাকে কাজে লাগাইনি, সেটাকে ব্যবহার করিনি। আমাদের পয়েন্ট নাম্বার 4 হচ্ছে হাউ টু ট্রান্সফর্ম, অর্থাৎ কোনো একটা জিনিসকে একটা রূপ থেকে অন্য রূপে ট্রান্সফর্ম করবো কিভাবে। এখন তো আমরা জেনে গেলাম যে আমাদের ভেতরে একটা ভয়েস আছে, একটা শব্দ আছে, একটা স্বপ্ন আছে, সেটাকে খুঁজে বার করতে হবে। তারপর সেটাকে আমরা আকার বা আকৃতি দিলাম মনে, সেটা অ্যাকচুয়ালি কি সেটাকে বোঝার চেষ্টা করলাম, সেটাকে কল্পনা করার চেষ্টা করলাম, তার আকার আকৃতি দিলাম। এবার আমরা সেটাকে বাস্তবে রূপান্তর করব, তো কিভাবে করব না? সবার প্রথম কাজ হচ্ছে কি, এটার এক্সপ্রেশন খোঁজা, অর্থাৎ এটাকে প্রকাশ করার কতগুলো ভাষা খোঁজা। আমরা যখন একবার জেনে গেলাম আমাদের প্রকৃত স্বপ্ন কী বা উদ্দেশ্য কী, তারপর কি করতে হবে, সেটাকে ধরুন ফর এক্সাম্পল কাগজে লিখে ফেলতে হবে, অনেক বর্ণনা দিয়ে ডেসক্রিপশন দিয়ে। তাহলে আমরা কি করলাম, সেটা আর আকাশে নেই, সেটা আমাদের মাইন্ডের মধ্যে সেই স্পেসে নেই, সেটা কি বাইরের যে বস্তুগত জগৎ, সেই যে পৃথিবী, তার যে রূপ আকার আকৃতি, তার যে অবজেক্টিভিটি, সেই অবজেক্টিভনেস, তার মধ্যে সেই জিনিসটা একটু প্রকাশ পাচ্ছে। প্রথমে একটা পৃষ্ঠার উপরে কতগুলো শব্দ আকারেই প্রকাশ পেলো, তারপর কি আমরা ড্রয়িং করতে পারি, সেই স্বপ্নটা সম্পর্কে আমরা ছবি এঁকে, ডায়াগ্রাম এঁকে আমরা সেটার একটা রূপ দিতে পারি, সেটাকে আমরা প্রকাশ করলাম। এরপর আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন কথা বলার সময়, বিভিন্ন আলোচনা করার সময় আমরা সেই স্বপ্নের প্রতি এগোনোর জন্য আমরা যে স্টেপসগুলো নিচ্ছি সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। যেমন আমরা হয়তো আমাদের বন্ধুদের সঙ্গে কথা বলছি বা আমাদের কোনো প্যারেন্টসের সাথে কথা বলছি, তখন আমরা কি করতে পারি, আমরা এটাও কখনোই বলবো না যে আমি চাই যে আমার 10 লাখ টাকা থাকুক, সেটা কোনো স্বপ্ন বা একটা অ্যাম্বিশন নয়, সেটা একটা উইশ হলো। তার পরিবর্তে আমরা এটা বলতে পারি যে আমি নেক্সট 1 মাসে একটা বিজনেস প্ল্যান রেডি করব, অথবা আমি নেক্সট 1 মাসে আমি এই বইয়ের 3টে চ্যাপ্টার পড়ে শেষ করে নেব, অথবা নেক্সট 1 মাসে আমি এই পার্টিকুলার স্কিলটা শিখব। তাহলে কি হচ্ছে, আমরা যখন কথা বলছি তখন সেই শব্দের মাধ্যমে আমরা অন্য মানুষের সাথে কন্ট্যাক্ট করার মাধ্যমে সেই জিনিসটাকে আমরা একটা এক্সপ্রেশন দিচ্ছি, বাইরের জগতে সেটা প্রকাশ পাচ্ছে। এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি স্কিলস অ্যাকোয়ার করা। ফর এক্সাম্পল, যদি কেউ বড় একজন গায়ক হতে চায় তাহলে তার জন্য কি করতে হবে, তার গলার রেওয়াজ প্র্যাকটিস করতে হবে, তার ভয়েসটাকে একবার উপরে নিয়ে যাওয়া, একবার নিম্ন সুরে নিয়ে আসা, একবার মাঝামাঝি, একবার সুরের মানে উচ্চতা নিম্নতায় সব কিছু বুঝতে হবে, ঠিক আছে? তো সেই যে জিনিসটা, সেই স্কিলসটা, সেটাকে অ্যাকোয়ার করতে হবে। যদি কেউ একজন ভালো লেটসে একজন লেখক হতে চায় তাহলে তাকে প্রতিদিন লেখা প্র্যাকটিস করতে হবে। যদি কেউ একজন ভালো বিজনেসম্যান হতে চায় তাহলে তাকে বিজনেস প্ল্যান, মার্কেটিং, সেলস এগুলো বুঝতে হবে। তো সেই যে স্কিলসগুলো কাজে লাগবে এই স্বপ্নটাকে পূরণ করার জন্য, বাস্তবে ট্রান্সলেট করার জন্য, সেই স্কিলসগুলোকে অ্যাকোয়ার করতে হবে, সেগুলোকে শেখা শুরু করতে হবে। এবং এরপর থার্ড স্টেজে আমরা কি করব, এটা হচ্ছে কি মেজার করা, অর্থাৎ প্রত্যেক দিন কতটা করে সময় আমরা ইনভেস্ট করছি এই যে মনে যে স্বপ্নটা আছে, যে ড্রিম বা যে অ্যাম্বিশনটা আছে, সেটাকে বাস্তবে ট্রান্সলেট করার জন্য বা ট্রান্সফর্ম করার জন্য কতটা টাইম আমি প্রত্যেক দিন দিচ্ছি, কত ঘন্টা বা কতগুলি স্কিলস আমি অ্যাকোয়ার করছি, কত দিন আমার সময় লাগছে।
প্রত্যেকটা জিনিসের পরিমাপ করতে থাকা। যেমন জামা কাপড় কেনার সময় আমরা দেখি যে জামাটা ছোট হচ্ছে না বড় হচ্ছে, প্যান্টটা ছোট না বড়, সেই সমস্ত যে পরিমাপ করি আমরা। খাবার একটু নুন বেশি হয়ে গেলে আমাদের ভালো লাগে না, একটু ঝাল বেশি হয়ে গেলে ভালো লাগে না। তো সেরকমই আমরা যেমন পরিমাপ করি আমাদের ছোট ছোট মানে ভোগ বা বিলাসিতার জন্য, ঠিক তেমনই আমাদেরকে পরিমাপ করা শিখতে হবে যে আমাদের স্বপ্নটা, আমাদের জীবনের যে মিনিংটা, যে ভয়েসটা আমাদের ভেতরে আছে, সেটার কতটা অংশ আমরা বাস্তবে রূপান্তর করছি প্রত্যেক দিন, কতটা সময় আমরা সেখানে দিচ্ছি। যখনই আমরা সেটা পরিমাপ করতে শুরু করব, তখন আমরা ধীরে ধীরে সেই জিনিসটাকে বাস্তবে ট্রান্সলেট করার পেছনে অনেক অনেক ইনভেস্ট করতে শুরু করবো এবং ধীরে ধীরে সেটা বাস্তবে ট্রান্সলেট হবে। তাহলে প্রথমে হচ্ছে কি, সেই স্বপ্নটাকে দেখা, তারপর সেটার এক্সপ্রেশন খুঁজে বের করা, তারপর দ্বিতীয় কি, স্কিলস অ্যাকোয়ার করা, এবং থার্ড হচ্ছে কি, সেই স্কিলসগুলো বা সেই কতটা টাইম আমি ইনভেস্ট করছি সেটাকে পরিমাপ করতে শুরু করা। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে দ্য ডিরেকশন অফ লাইফ। আমরা তো এটা এখন জেনে গেছি যে আমাদের স্বপ্ন কি, কোথায় আমাদেরকে পৌঁছাতে হবে, আমাদের উদ্দেশ্যটা কি। এবার আমাদেরকে জানতে হবে যে আমরা এখন কোথায় আছি, কোথায় লোকেটেড আছি। অর্থাৎ ফর এক্সাম্পল, যদি কেউ দিল্লি যেতে চায় আর সে যদি কলকাতায় থাকে তাহলে তাকে একটা ডিরেকশনে যেতে হবে। যদি কেউ লন্ডনে থাকে তাহলে সেখান থেকে দিল্লি আসতে তাহলে তাকে অন্য ডিরেকশনে চলতে হবে। তো প্রত্যেকের জন্য সেই পথটা বা রাস্তাটা একই নয়। যখন তারা একই জায়গাতে পৌঁছাতে চায় তবুও তাদের রাস্তাটা আলাদা। সবাই ধরা যাক একটা পাহাড়ের চূড়ায় উঠতে চায়, কিন্তু তারা প্রত্যেকে স্টার্ট করছে, তাদের প্রথম যে প্রাথমিক অবস্থানটা সেটা আলাদা আলাদা, তাহলে তাদের রাস্তা যেটা হবে সেটা হচ্ছে আলাদা আলাদা। ঠিক তেমনই আমরা সবাই একই জায়গায় পৌঁছাতে চাইলেও আমাদের রাস্তা আলাদা। আর তাছাড়া তো আমরা অনেকেই আলাদা আলাদা জায়গাতে পৌঁছাতে চাই, আমাদের স্বপ্ন আলাদা আলাদা, তাহলে রাস্তা আরও বেশি আলাদা হবে। তাহলে সেই জন্য সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমাদের স্বপ্ন কী, আমাদের স্কিলস কী, তারপর আমাদেরকে জানতে হবে কি আমাদের লাইফের ডিরেকশন কী, আমরা কোথায় আছি, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডটা কী, আমাদের পরিবার কেমন, আমরা কেমন সোসাইটিতে বড় হয়েছি, আমরা লোয়ার ক্লাস, আপার ক্লাস, মিডিল ক্লাস, নাকি আমরা কোন সোসাইটির কোন কর্নার থেকে আমরা উঠে আসি, সেখানে কী কী কন্ডিশনস আছে, কোন কোন শর্ত আছে, আমরা ইতিহাসের যে চলছে তার মাঝখানে একটা জেগে উঠেছি, সেই যে জায়গাটা, তার আশেপাশের এরিয়াটাকে টর্চ মেরে একটু দেখে নিতে হবে, সেখানে কোথাও গর্ত আছে কিনা, সেখানে কোথাও কাঁটাযুক্ত গাছ আছে কিনা, সেই সব কিছু। যখন আমরা এটা বুঝতে পারবো যে আমরা কোথায় লোকেটেড, কোথায় আমরা আছি এবং আমরা অ্যাকচুয়ালি কী চাই, তখন রাস্তাটা অটোমেটিক্যালি ধীরে ধীরে ভিজিবল হয়ে যাবে, সেটা ধীরে ধীরে আমরা দেখতে পাবো কোন রাস্তায় চলতে হবে। যদি তুমি না জানতে পারো যে তুমি কোথায় আছো, তোমার অবস্থাটা ঠিক কীরকম, কোন পরিবার বা কোন সমাজে বা কোন ভাষা তুমি ব্যবহার করো, সেই সমস্ত কিছু, তাহলে তুমি বুঝতেই পারবে না যে তোমার যে স্বপ্ন বা উদ্দেশ্য, তাহলে সেখানে পৌঁছানোর জন্য কোন পথ অবলম্বন করতে হবে। তো একই সঙ্গে আমাদেরকে এটাও জানতে হবে আমরা কোথায় যেতে চাইছি, আবার এটাও জানতে হবে যে আমরা কোথায় আছি। এবং এই দুটোর মাঝখানে যে ব্রিজ বা যে রাস্তাটা, যে পথটার মাধ্যমে আমরা এখান থেকে এখানে পৌঁছাবো, অথবা যে মানে প্রসেসটার মাধ্যমে আমরা আমাদের স্বপ্নটাকে বাস্তবে ট্রান্সফর্ম করব, যদি অন্যভাবে আমরা বলি, তাহলে সেই প্রসেসটার মধ্যে জরুরি কি, দরকার কি বা প্রয়োজনীয় জিনিসগুলো কি, সেটা হচ্ছে একটা স্কিল বা এক ধরনের প্ল্যান বা অনেকগুলো গোল সেটিং। যদি আমরা একটা জায়গা থেকে এক জায়গায় পৌঁছাতে চাই, তাহলে হতে পারে সবসময় একটা সোজা রাস্তা নেই, কিছুটা আমাদেরকে মানে অটোতে করে যেতে হলো, তারপর কিছুটা বাসে করে গেলাম, তারপর আমরা ট্রেনে করে খানিকটা গেলাম, তারপর আবার কিছুটা অটোতে গেলাম, তাহলে কি অনেকগুলো স্টেপস আছে। ঠিক তেমনই এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছানোর জন্য এই জীবনে, এই পুরো পৃথিবীতে, যদি আমরা জীবনের একটা বিন্দু থেকে বা একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টের দিকে এগোতে চাই, তাহলে সেখানে কোনো সোজা রাস্তা নাও থাকতে পারে, হতে পারে আমাদেরকে এবড়ো খেবড়ো কোনো রাস্তা দিয়ে চলতে হবে। তার জন্য অনেকগুলো আলাদা আলাদা ছোটো ছোটো স্মল স্টেপে কতগুলো গোল সেট করতে হবে। যখন আমরা একবার জানতে পারবো আমরা কোথায় লোকেটেড এবং কোথায় পৌঁছাতে হবে, তখন আমরা সেই স্মল যে গোলস বা সেই যে স্টেপসগুলো, সেগুলোকে আমরা খুঁজে পাবো আস্তে আস্তে। কোন কোন স্কিলস অ্যাকোয়ার করতে হবে সেটা আমরা বুঝতে পারবো, কোনটা আগে দরকার কোনটা পরে দরকার সেটাও আমরা বুঝতে পারবো। এছাড়া কি আমরা একটা প্ল্যান রেডি করতে পারবো। তাহলে সেই সমস্ত কাজের জন্য আমাদের অত্যন্ত প্রয়োজনীয় কি আমরা কোথায় আছি, আমাদের বর্তমান অবস্থাটা ঠিক কীরকম সেটাকে জানা এবং সেটাকে বোঝা। বেশিরভাগ মানুষ তাদের বর্তমান অবস্থার প্রতি অন্ধ হয়ে থাকে, একটা ব্লাইন্ডনেসে থাকে, একটা আনকনসিয়াস স্টেটে থাকে। অনেক মানুষ তাদের বর্তমান জীবনের যে পরিবেশ বা যে পরিস্থিতি, যে স্ট্রাকচার, সেটার মধ্যে যে অনেক সাফারিং আছে, সেই সাফারিংটা সম্পর্কে সচেতন নয়। সেটাকে যে পাল্টানো সম্ভব সেটা তো অনেক পরে দূরের কথা। আগে তো আমি যে অবস্থায় আছি তার যে সীমাবদ্ধতা, তার যে কন্ডিশন, তার যে কষ্ট, সেগুলোকে জানবো, তারপরেই আমি সেটাকে পাল্টাতে চাইবো। যদি আমি সেটা নাই জানি তাহলে পাল্টাতে চাইবো না। তো বেশিরভাগ মানুষের কাছে সেই জিনিসটা তারা জানে না, তাদের সেই কষ্ট, সেই যে সীমাবদ্ধতা, সেই যে প্রবলেমসগুলো, সেটা আনকনসিয়াসে, তারা জানে না তারা কোথায় আছে, তারা কি অবস্থাতে আছে। তো আমাদেরকে সেটা জানাটা অত্যন্ত অত্যন্ত জরুরি, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পয়েন্ট নাম্বার 6 হচ্ছে দ্য পোটেনশিয়াল অফ স্কিলস। অর্থাৎ যে স্কিলসগুলোর কথা একটু আগে আমরা আলোচনা করছিলাম, তার মধ্যে এমন একটা শক্তি আছে, এমন একটা পোটেনশিয়ালিজম আছে, একটা পোটেনশিয়াল আছে যেটা অন্য কোনো কিছুতে নেই।
একটা উদাহরণ নেওয়া যাক, ধরা যাক এখানে একজন কুমফু মাস্টার আছে। নাও সেই কুমফু মাস্টার, সে অনেক ভালো কুমফু জানে, অনেক ভালো এটা ওটা ক্যারাটে করতে জানে অ্যান্ড সো অন, যদিও ক্যারাটে আর কুমফু আলাদা, বাট ওকে লেটস সি। ওকে, তো সেই কুমফু মাস্টারের কাছে যে স্কিলসটা আছে সেটা আমি যদি নিতে চাই, সেটা যদি আমি পেতে চাই, তাহলে আমি কি করতে পারি? আমি তাকে গান পয়েন্টে রেখে দিলাম বা তার থেকে চুরি করে নিলাম, কোনোভাবে সেটা পাওয়া সম্ভব নয়। সরকারের কাছে আমি কোর্টে কেস করলাম, আমি একটা পেটেন্ট জারি করার চেষ্টা করলাম, আমি একটা বিভিন্ন ডকুমেন্টেশন করার চেষ্টা করলাম সেই স্কিলসটাকে নিয়ে নেওয়ার জন্য, আমি তার থেকে চুরি করে নেওয়ার চেষ্টা করলাম, তাকে আমি বিভিন্ন রকমভাবে ধমক দিলাম বা ইত্যাদি ইত্যাদি যা কিছু করলাম, টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই সেই স্কিলসটা আমি পাবো না। তার বাড়ি নিয়ে নিতে পারি, তার টাকা পয়সা নিয়ে নিতে পারি, তার সমস্ত কিছু আমি কেড়ে নিতে পারি, কিন্তু তার সেই স্কিলসটা আমি পাবো না। যদি ওটাকে আমার পেতে হয়, যদি অর্জন করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? সেই কুমফু মাস্টার যা যা করেছে আমাকেও সেই জিনিসগুলো করতে হবে। প্রত্যেক দিন আমাকে ট্রেনিং নিতে হবে, প্রত্যেক দিন আমাকে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেক দিন 1 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, তারপর 3 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা, আস্তে আস্তে করে সেই সময়টা বাড়াতে হবে। প্রত্যেক দিন আমাকে ট্রেনিং নিতে হবে, প্রত্যেক দিন শরীরের থেকে ঘাম ঝরাতে হবে, সেই কষ্ট সেই যন্ত্রণা সেগুলো সহ্য করতে হবে। সেই সেই যে প্র্যাকটিস করার সময় যে আমার জোরে জোরে নিঃশ্বাস পড়বে, আমার গায়ের থেকে শরীর থেকে ঘাম বার হবে, আমি অনেক কিছু পারবো না, ব্যর্থ হব, ফেল হব, সেই প্রত্যেকটা স্টেপের মধ্যে দিয়ে, সেই পুরো প্রসেসটার মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। কোনোভাবেই এটা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই ওই স্কিলসটা পাওয়ার। তো স্কিলসের পোটেনশিয়াল হচ্ছে এটাই, যদি আমাদের কাছ থেকে সমস্ত কিছু চলে যায় তাহলে সেই স্কিলসটা থেকে যাবে। যদি ভূমিকম্প হয় আমাদের বাড়ি ভেঙে পড়ে যায়, যদি দুটো দেশের মধ্যে যুদ্ধ হয়, আমাদের এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে যেতে হয়, যদি আমাদের জিনিসপত্র চুরি হয়ে যায়, যা কিছুই হোক না কেন, আমাদের যে স্কিলসগুলো সেগুলো কোনোভাবেই আমাদের কাছ থেকে চলে যাবে না। এরকম কতগুলো মূল্যবান স্কিলস যদি আমরা আমাদের জীবনে অর্জন করে রাখতে পারি, তাহলে সেটা একটা অ্যাসেট, সেটা একটা অত্যন্ত ভ্যালুয়েবল জিনিস। সেটাকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে কাজে লাগিয়ে আমরা আরও অনেক কিছু করতে পারবো। যদি কেউ কুকিং করতে জানে, তাহলে সেই কুকিং স্কিলসটাকে কাজে লাগিয়ে সে হয়তো একটা কোনো রেস্টুরেন্ট করতে পারে বা সে কোনো একটা ধাবা খুলতে পারে। যদি কেউ ভালো ড্রয়িং করতে পারে, যদি সে খুব ভালো শিখে যায়, তাহলে সেই স্ট্রিট পেন্টার হয়ে যেতে পারে, রাস্তায় বিভিন্ন মানুষের ছবি এঁকে তাদের থেকে টাকা রোজগার করতে পারে, ইউটিউবে করতে পারে অ্যান্ড সো অন। আর যদি কেউ ভালো গান গাইতে পারে, নাচ করতে পারে, যে কোনো স্কিলস যদি কেউ ভালো করে শিখতে পারে, তাহলে সেটাকে রিপ্লেস করা সম্ভব নয়। অন্য কেউ যদি সেই স্কিলসটা পেতে চায়, তাহলে তাকেও সেই কষ্টের মধ্যে দিয়ে, সেই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, অনেক অনেক বছর ধরে তাকে প্র্যাকটিস করতে হবে। এটাই হচ্ছে কি দ্য পোটেনশিয়াল অফ স্কিল। এটা হচ্ছে হার্ড স্কিল, অর্থাৎ স্কিল হচ্ছে একটা শক্ত জিনিস যেটাকে ভাঙা সম্ভব নয়। একবার যদি আমি এটা অর্জন করে নিই, একবার যদি আমি এটা শিখে যাই, তাহলে সেটাকে আমি ভুলে যেতে পারবো না। একবার যদি আমরা কেউ সাইকেল চালাই, একবার সাইকেল চালানো যদি একবার আমরা শিখে গেলাম, তাহলে আমি যদি 3 বছর সাইকেল না চালাই, তাহলে কি আমি সেটা ভুলে যেতে পারবো না? ঠিক তেমনই আমরা হয়তো একটু দুর্বল হয়ে গেলাম, হয়তো সামান্য জিনিসটা একটু অত বেশি কি বলবো, অত পলিশড নয়, কিন্তু একবার দুবার চালালে আবার সেটা মনে পড়ে যাবে। ঠিক তেমনই যে কোনো স্কিলস, যে কোনো জিনিস আমরা একবার যখন ভালো করে শিখে যাই, তখন আমাদের সেই প্র্যাকটিসটা যদি একটু আমরা কমও করি বা যদি একটু মাঝে মাঝে করি, তাহলে সেটাকে আমরা ধরে রাখতে পারবো। কিন্তু প্রাথমিক স্তরে ওটা শেখার জন্য আমাদেরকে সেই পরিশ্রমটা, সেই সময়টা, সেই খাটনিটা খাটতে হবে। এবং সেটা ছাড়া, এই পথটা ছাড়া, ওই খাটনি, ওই পরিশ্রম, ওই সময়, এটা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। সারা পৃথিবী খুঁজে আসলে কোথাও পাওয়া সম্ভব হবে না, গোটা পৃথিবীর ইতিহাসকে খুঁজে নিলেও পাওয়া সম্ভব হবে না। এই একটাই মাত্র রাস্তা আছে। যদি ওই কুমফু আমাদেরকে শিখতে হয়, তাহলে সেই কুমফু মাস্টারের মতো আমাদেরকে প্রত্যেক দিন পরিশ্রম করতে হবে, সেই খাটনি খাটতে হবে। তাহলে তোমরা কি রাজি আছো সেই পরিশ্রম করার জন্য, সেই খাটনি খাটার জন্য? কমেন্টে লিখে জানাও যদি তোমরা সত্যি সত্যি রাজি থাকো। আমি এই টপিকের উপরে আরও অনেক বেশি ভিডিওস বানাবো, তাহলে যে কিভাবে তোমরা একটা স্কিলের প্রতি অনেক দীর্ঘ সময় ধরে মনোনিবেশ করতে পারো বা নিজেকে ধরে রাখতে পারো। কেউ একটা জিনিস শেখে, তারপর 6 মাস বাদে সেটা বাদ দিয়ে অন্য জিনিস শেখে। আমিও এটা করেছি এবং এই ভুলটার জন্য আমার অনেকটা সময় নষ্ট হয়েছে। কিছু কিছু জিনিস আমি শিখেছি, কিন্তু অনেক জিনিস আমার অনেক টাইম, অনেক রিসোর্সেস নষ্ট হয়েছে। আমাদেরকে একটা স্কিল, একটা জিনিসে অনেক দীর্ঘ সময় ধরে কী করে আমরা ধরে রাখতে পারি এবং যাতে করে সেটাকে পুরোপুরি মাস্টার করতে পারি, সেটাতে আমাদেরকে মনোনিবেশ করতে হবে, সেই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। আমাদের পয়েন্ট নাম্বার 7 হচ্ছে দ্য আনব্রোকেন উইল পাওয়ার। নাও এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, আনব্রোকেন উইল পাওয়ার। নাও যখন আমরা কোনো একটা স্কিল শিখছি, তখন শুধুমাত্র আমরা সেই জিনিসটা শিখছি এমনটা নয়। এটা হচ্ছে সবথেকে বড় মিসকনসেপশন। যদি আমি ড্রয়িং শিখি, পেইন্টিং শিখি, বা আমি নোটস বানানো শিখি, বা আমি কুকিং শিখি, বা হোয়াট এভার, ড্যান্স শিখি, যে কোনো একটা স্কিল, প্রোগ্রামিং কী করে করতে হয়, ভিডিও এডিটিং কী করে করতে হয়, বা গ্রাফিক ডিজাইনিং কী করে করতে হয়, পাবলিক স্পিকিং কী করে করতে হয়, কমিউনিকেশন কী করে করতে হয়, যে কোনো স্কিলস, বিশেষ করে হার্ড স্কিল যখন আমরা শিখব, তখন আমরা শুধুমাত্র সেই স্কিলসটাকে শিখছি এমনটা নয়, বরং তার পাশাপাশি আমাদের মধ্যে তৈরি হচ্ছে কি একটা পাওয়ার, একটা সেন্স অফ স্ট্রেংথ, একটা উইল পাওয়ার তৈরি হচ্ছে। আমাদের মধ্যে একটা কারেজ বা একটা সাহস আসছে, বা আমাদের মধ্যে একটা নলেজ তৈরি হচ্ছে। এই কারেজ, নলেজ, পাওয়ার, স্ট্রেংথ, এই জিনিসগুলো, এটা হচ্ছে স্কিলসের
প্যারালালে তার নিচে আমরা শিখতে থাকি। আমাদের ভেতরকার যে ক্যারেক্টারটা, আমাদের ভেতরের যে আইডেন্টিটিটা বা সত্তাটা, সে ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। এই স্কিলসটার কন্ট্যাক্টে আসার পরে আমরা নিজেদেরকেও ট্রান্সফর্ম করে ফেলি। অর্থাৎ আমরা শুধুমাত্র স্কিলটা শিখছি এমন না, এই স্কিলসটাকে পাওয়ার ফলে আমাদের ভেতরের বিভিন্ন জিনিস, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনের ফলে আমরাও পাল্টে যাই। আমরা সবাই কীরকম, আমরা সবাই হচ্ছে একটা র মেটেরিয়ালের মতো। যেমন ফর এক্সাম্পল বিভিন্ন খনিজ পদার্থ হয় না, পেট্রোল, ডিজেল, যেভাবে আমরা গাড়িতে ব্যবহার করি সেইভাবে কিন্তু খনিজ পদার্থ আকারে পাওয়া যায় না, এটা অন্যরকমভাবে পাওয়া যায়। তারপর সেটাকে নিয়ে এসে সেটাকে বিভিন্নভাবে পরিশোধন করার পর ফাইনালি সেই পেট্রোল বা ডিজেলটাকে আমরা ব্যবহার করার যোগ্য তৈরি করি। আমরা সবাই যখন জন্ম হই আমরা সেই র মেটেরিয়ালসের মতো, সেই খনিজ পদার্থের মতো। আমাদের মধ্যে সেই পোটেনশিয়াল বা সেই স্বপ্ন দেখার ক্ষমতা বা সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার ক্ষমতা, সেই সব কিছুই আছে, কিন্তু সেটা কি সুপ্ত অবস্থায় আছে, সেটা হিডেন অবস্থায় আছে। সেটাকে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে, পরিশোধন করার মধ্যে দিয়ে গিয়ে তারপরে আমরা একটা প্রকৃত সত্তা হতে পারবো। আমাদের যে ক্যারেক্টার বা আইডেন্টিটি বা পার্সোনালিটি, সেটা হচ্ছে কি সেই র মেটেরিয়ালসের মতো, সেই খনিজ পদার্থের মতো। সেটা এখন জাস্ট মানে কতগুলো খনিজ পদার্থ কীরকম একটা দেখতে, বাজে, দুর্গন্ধযুক্ত, কোথায় আছে খুঁড়ে খুঁড়ে বার করতে হবে। কিন্তু যখন আমরা সেই প্রসেসের মধ্যে দিয়ে যাব, সেই স্কিলসগুলো শিখবো, তখন আমরা কী করছি, আমরা একটা নতুন ক্যারেক্টার তৈরি করছি। আমরা শুধুমাত্র সেই স্কিলসটা শিখছি এমন নয় যে আমি একটা ড্রয়িং শিখছি তো আমার ক্যারেক্টারের সাথে ড্রয়িং স্কিলটা অ্যাড হয়ে গেল, না। যদি আমি 4 বছর 5 বছর ধরে ড্রয়িং শিখি, তাহলে আমার ক্যারেক্টারটা পাল্টাচ্ছে ধীরে ধীরে, আমার আইডেন্টিটি পাল্টাচ্ছে ধীরে ধীরে, আমার পার্সোনালিটিও পাল্টাচ্ছে। বাস্তবে দেখা, কথা বলা, অন্যান্য যে অ্যাসপেক্ট আমার, সেখানেও সেই স্কিলটা ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে। তাহলে কি কোনো একটা স্কিল শেখার মাধ্যমে আমরা শুধুমাত্র সেই জিনিসটা শিখছি এমনটা কিন্তু একদমই নয়। তার পাশাপাশি, তার প্যারালালি নলেজ, কারেজ, হোপ, পাওয়ার, উইল পাওয়ার, এই জিনিসগুলো তৈরি হচ্ছে। আমাদের যে ক্যারেক্টার বা আইডেন্টিটি, তার যে কোয়ার্ডিনেটস, তার যে পয়েন্টসগুলো, সেগুলো শিফট হচ্ছে, একটা মেটামরফোসিস হচ্ছে, একটা রূপান্তর হচ্ছে। আমরা নতুন মানুষ আকারে জন্ম হচ্ছি এই প্রসেসের মধ্যে দিয়ে। এবং সেই জন্যই প্রকৃতপক্ষে স্কিলস শেখা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সব সময় কোনো না কোনো স্কিলস শিখতে থাকা। একটা স্কিলস একটা টুল বক্সের মতো, যেখানে অনেকগুলো স্কিলস কালেক্ট করাটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আমি সেই জন্য এই ইউটিউব চ্যানেলে কী করি, একই সঙ্গে অনেক প্র্যাকটিক্যাল টপিকের উপরে ভিডিওস বানাই, আবার অনেক থিওরিটিক্যাল টপিকের উপরে ভিডিওস বানাই। একটা ভালো মানুষ হয়ে উঠতে গেলে আমাদের 2 রকমের নলেজই দরকার। থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং দরকার পুরো এক্সিস্টেন্স সম্পর্কে, পুরো লাইফ সম্পর্কে। অন্যদিকে আমাদের প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং দরকার, এই জগতে কীভাবে চলবো, কোনটা সঠিক ডিসিশন নেব, প্রত্যেক দিনের জীবনে কীভাবে চলবো, আমাদের সেলফ কন্ট্রোল, স্কিলস, লার্নিং অ্যান্ড সো অন। যখন এই দুটো জিনিসকে আমরা মাল্টিপ্লাই করব, তখনই আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো। তখন আমরা একদম একটা মানে কী বলবো, একটা আলোর উৎসের মতো চারিদিক থেকে আমাদের মধ্যে থেকে কিরণ ছড়াতে থাকবে। এবং সেই মাল্টিপ্লিকেশন করাটা অত্যন্ত জরুরি। তো এই স্কিলস একটা টুল বক্সের মতো ভাবতে পারো তোমরা, যেখানে তুমি নতুন নতুন স্কিলস জোগাড় করছো, অনেক কালেক্ট করছো। যেমন হয় না, বাড়িতে অনেক ইলেকট্রিক মিস্ত্রি আসলে তার মধ্যে অনেকগুলো মেশিনস থাকে, যেগুলোকে সে কাজে লাগিয়ে বিভিন্ন জিনিসের চেক করে দেখতে থাকে। ঠিক তেমন আমাদের লাইফে যত বেশি স্কিলস আমরা কালেক্ট করতে পারবো, তত বেশি আমাদের জন্য সেটা পাওয়ারফুল হবে, তত বেশি আমরা অনেক বেশি মানে পাওয়ারফুল হয়ে উঠবো। তবে এমন নয় যে আমাদের যে ড্রিম বা যে স্বপ্নটা আছে, তার আপেক্ষিকে বা তার সম্পর্কে জড়িত যে স্কিলসগুলো, সেগুলো আমাদেরকে আগে শিখতে হবে, যেগুলো আমাদের আগে প্রয়োজন। তারপর আমরা আরও অত্যন্ত অনেক বেশি এক্সট্রা অনেক আদার টাইপস অফ স্কিলস সেগুলো কালেক্ট করতে থাকবো। তাহলে কি আমাদের ক্যারেক্টার বা আইডেন্টিটি, তার পোটেনশিয়ালটা ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকবে। এবং একটা সময় পরে এমন একটা লিমিট ক্রস করে যাবে যে অন্য মানুষদের পক্ষে মানে মনে হবে এটা মানে অসম্ভব, এটা করা সম্ভবই নয়। যেমন ফর এক্সাম্পল টলস্টয়, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, দেখে কি মনে হয় যে এটা নর্মাল মানুষ নয়, এটা একটা বিশেষ কেউ। কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো বিশেষ কেউ নয়। এরা অনেক দীর্ঘ সময় ধরে তাদের মনের ভেতরে সাধনা করেছে, প্র্যাকটিস করেছে, অভ্যাস করেছে, তাই জন্য তারা বিশেষ কেউ হয়ে উঠেছে। অফকোর্স তার মধ্যে হয়তো কোনো একটা পার্সেন্টেজ জেনেটিক্যাল মেমোরি বা জেনেটিক্যাল যে অ্যাসপেক্টগুলো থাকে, কিন্তু সেটা অত্যন্ত বেশি কম। এবং আমাদের মধ্যেও সেই জেনেটিক্যাল অ্যাসপেক্টগুলোকেও আমরা কাজে লাগাতে পারি। সেটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব, যে কী করে নিজের জেনেটিক্যাল অ্যাসপেক্টগুলোকে বোঝা এবং সেই অনুযায়ী নিজের লাইফের ডিরেকশনটাকে খুঁজে বের করা। ওকে, এরপরে আমরা চলে আসবো আমাদের লাস্ট পয়েন্ট নাম্বার 8, দ্য এক্সটেন্ট অফ পেইন অ্যান্ড টাইম। অর্থাৎ যখন আমরা এই জার্নিতে থাকবো, আমাদের স্বপ্নের দিকে এগোতে থাকবো, অথবা আমরা ধীরে ধীরে একটু একটু করে আমাদের স্বপ্নটাকে বাস্তবে রূপান্তর করতে থাকবো, তখন কি হবে, কতগুলো ভুল হবে, কতগুলো মিস্টেক হবে, কতগুলো এরর হবে। কিন্তু তারপরে আরও একটা জিনিস হবে, সেটা হচ্ছে কি, একই ভুল বা একই মিস্টেক বারবার করে হতে থাকবে, বারবার একই এরর হতে থাকবে। আমরা চাইলেও সেটাকে কন্ট্রোল করতে পারবো না। অলরেডি হয়তো তোমাদের মধ্যে অনেকের সাথে হয়েছে যে হয়তো কোনো একটা জিনিস তুমি ভুল করেছো, তারপর সেই জিনিসটা আবার ভুল হচ্ছে, বা কোনো কারোর সাথে কনভারসেশন করার সময় বা কথা বলার সময় হয়তো কোনো একটা জিনিস পাল্টাতে চাইছো, কিন্তু একই মিস্টেক আবার হচ্ছে, বা অঙ্ক করার সময় বা লেখার সময়। এই যে জিনিসটা, এটা কেন হয়?
আমাদের সবার মধ্যে না একটা ইনস্টিংটিভ নেচার আছে, মানে অটোমেটিক্যালি কোনো একটা জিনিস করার একটা প্রকৃতি বা একটা প্রবৃত্তি আছে। এই টপিকের উপরে আমি একটা থিওরিটিক্যাল ভিডিও বানিয়েছিলাম, যেটা হচ্ছে সিগমন্ড ফ্রয়েডের অবচেতনের প্রবৃত্তি বলে। সেটা আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেটা দেখতে পারো, খুব সুন্দর ভিডিও। না, সেই যে প্রবৃত্তি আছে তার জন্য এটা হচ্ছে, কিন্তু এটার জন্য বিরক্ত হওয়ার বা ইরিটেট হওয়ার বা এই কাজটাকে বা এই প্রজেক্টটাকে ছেড়ে দেওয়ার কোনো মানে নেই। এই একই ভুল বারবার করতে করতে কোনো একটা সময় আমরা এটা উপলব্ধি করে নেবো যে আর না, ব্যাস, উই হ্যাভ ডান। আমরা তারপর সেখান থেকে পরিবর্তন হয়ে যাবো, সেটা ট্রান্সফর্ম হয়ে যাবে। তখন আমরা সেই একই মিস্টেক আর করবো না। মানে একটা আগুন আছে, সেখানে আমি হাত দিলাম, হাতটা পুড়লো, 2বার দিলাম, 3বার, 4বার, 5বার, 10বার, কিন্তু একটা সময় পরে গিয়ে এমন অবস্থা তৈরি হবে যে আমি নিজেকেই বলবো যে মানে এত কষ্ট, এত যন্ত্রণা, এত এত প্রবলেমস, মানে এত বেশি সাফারিং থাকবে যে ডান, মানে আই হ্যাভ ডান ইট, আর নয়, এবার যাই হয়ে যাক আমি আর আগুনে হাত দেবো না। যতই সেটা আকর্ষণীয় হোক না কেন, যতই সেটা মানে একটা মায়ার মতো, একটা মোহের মতো হোক না কেন, যতই সেটা অ্যাট্রাকটিভ হোক না কেন, একটা মরিচিকার মতো হোক না কেন, মানে ভুল সবসময় এমনই হয়, আমাদেরকে ড্র্যাগিং, মানে তার দিকে টেনে নেয়, শুষে নেয় একটা চোরাবালির মতো। সেই ছোট 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 বিভিন্ন মিস্টেক, সেই জিনিসগুলো কি তার আমরা বারবার করতে থাকি ঠিক এই একই কারণে। আমরা সেটা বুঝতে পারি না, আমরা একটা ইলিউশনের মধ্যে চলতে থাকি, এবং সেটা আমাদের ভেতরে, আমাদের পার্ট, সেটাকে আমরা অত সহজে মানে বার করতে পারবো না হয়তো। কিন্তু একই মিস্টেক বারবার করতে থাকার পর সেটা কিন্তু ধীরে ধীরে তার বিরুদ্ধে একটা ঘর্ষণ তৈরি হচ্ছে। সেই মিস্টেক করার পর যখন আমরা নোটস বানাবো, যখন সেটাকে আমরা লিখবো, সেটা আমরা প্র্যাকটিস করবো, আবার চেষ্টা করব, তখন কি হবে, তার এগেনস্টে, তার বিরুদ্ধে ঘর্ষণ তৈরি হচ্ছে। আমরা আমাদের বুদ্ধি, আমাদের ইন্টেলেক্টকে ইউজ করছি সেখান থেকে, সেই ইনস্টিংক্টিভ নেচার থেকে আমাদেরকে তুলে আনার জন্য, সেখান থেকে সরিয়ে আনার জন্য। এবং 2বার, 5বার, 10বারের পর আস্তে আস্তে সেটা চলে যাবে। এবং যখন এইরকম কোনো একটা মিস্টেক যেটা বারবার হচ্ছে সেটাকে আমরা ওভারকাম করে নিতে পারবো, তখন আমাদের ক্যারেক্টারটা অনেক বেশি ইভলভ হয়ে যায়। তখন আমরা অনেক বেশি মানে একটা স্তর থেকে অন্য স্তরে চলে যাই। কিছু কিছু মিস্টেক থাকবে যেটা আমরা একবার করেই আমরা ওভারকাম করে নিতে পারবো। কিছু কিছু জিনিস আমাদের মিস্টেক হবেই না, কারণ আগে থেকে আমরা অন্য মানুষদের দেখে শিখে নিয়েছি। নাও এইখানে কতগুলো পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। প্রত্যেকের কিন্তু টাইম লাইনটা আলাদা। কেউ হয়তো তার শুরুর দিকে একই মিস্টেক বারবার করছে বলে সে অনেক স্লো, অনেক ধীরে, তারপর মাঝখানে সে অনেক তাড়াতাড়ি, অনেক ফাস্ট এগিয়ে গেল। আবার কারোর ক্ষেত্রে সে প্রথমে অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে, কিন্তু মাঝখানে গিয়ে সে এমন একটা প্রবলেমে পড়ে গেল, তার জীবনটা অনেক স্লো হয়ে গেল, অনেক ধীরে হয়ে গেল। তো যখন এরকম ঘটনার মধ্যে আসবে, তখন যেন আমরা বিরক্ত বোধ না, মানে বিরক্তিতে ভর্তি না হয়ে যায়, যেন আমরা যেন ইরিটেটেড না হয়ে যায়, বা আমরা যেন ইমপেশেন্ট না হয়ে যায়, বা আমরা যেন সেই জিনিসটা বা সেই প্রজেক্টটাকে গিভ আপ না করে দিই, তার হাল না ছেড়ে দিই। তার পরিবর্তে আমাদেরকে কী করতে হবে, জাস্ট তার শেষ পর্যন্ত দেখতে হবে। এটা হতে হতে একটা সময় স্টপ হয়ে যাবে, এবং অন্যদের সঙ্গে কম্পেয়ার করায় স্টপ করতে হবে। কারণ প্রত্যেকের টাইম লাইনটা ডিফারেন্ট। কেন? কারণ প্রত্যেকে তো আলাদা আলাদা পজিশন থেকে স্টার্ট করেছে তার লাইফটা, প্রত্যেকে তো আলাদা আলাদা জায়গাতে পৌঁছাতে চায়, প্রত্যেকের স্বপ্ন বা উদ্দেশ্য ডিফারেন্ট। এবার এমনও হতে পারে যে কোনো মানুষ হয়তো এমন একটা জায়গাতে সে জন্ম হয়েছে, এবার এমন একটা সোসাইটিতে যেটা হয়তো মানে খুবই প্রত্যন্ত, খুবই পিছিয়ে পড়া, আর সে যেখানে পৌঁছাতে চায় সেটা হয়তো অনেক দূরে। তাহলে তার ক্ষেত্রে সেই স্টেপসগুলো অত্যন্ত স্লো হবে। প্রথম দিকে তো খুবই স্লো হবে, তারপর ধীরে ধীরে হয়তো বা সে কোনো একদিন সেখানে পৌঁছাতে পারবে। যদি সে পৌঁছাতে নাও পারে, তাহলে কিন্তু সে অনেকটা পথ চলে এসছে, সে অনেক কিছু দেখে এসছে। ঠিক সেরকমই আমাদেরকে অনেক দূর পর্যন্ত স্বপ্ন দেখতে হবে, এবং যে মিস্টেকগুলো বারবার হতে থাকবে সেগুলোকে আমরা কিন্তু ওভারকাম করে ফেলতে পারবো। কিন্তু কি করতে হবে, আমাদেরকে ওই ঘর্ষণটা তৈরি করতে হবে, যে আমাদেরকে সেই খেয়াল রাখতে হবে যে একই মিস্টেক রিপিটেডলি হচ্ছে। তো এক্সটেন্ট অফ পেন মানে হচ্ছে এটাই, যে সাফারিং হতে হতে একটা সময় পরে গিয়ে সেই সাফারিংয়ের কোটাটা সেটা ফুলফিল হয়ে যাবে আমাদের মধ্যে। তখন আমরা সেই পয়েন্ট থেকে ট্রান্সফর্ম করে যাব, তখন আমরা সেই মিস্টেক করব না। তার জন্য আলাদা আলাদা টাইম দরকার। কারোর ক্ষেত্রে সেটা প্রথম 6 মাসে হতে পারে, কারোর ক্ষেত্রে সেটা প্রথম 2 বছর, কারোর ক্ষেত্রে প্রথম 6 মাস খুব ভালো, পরের 2 বছর হয়তো খুব খারাপ, এরকম। তো ডোন্ট কম্পেয়ার ইয়োরসেলফ উইথ এনিওয়ান এলস। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবে, এবং পরবর্তীতে কোন ভিডিও পেতে চাও অবশ্যই জানাবে। এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবে না, হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে। চলো, টাটা।